যাওয়ার পরে বলতেছে, "তুমি ড্রিংকস করো না কেন? ওই ডিজে তো আমাদেরকে প্যাক বানায় খাওয়াইছে।" এই টাইপস অফার করে। আবার যাওয়ার পরে বলতেছে, "তুমি ছোট ড্রেস পরে আসবা।" কেন? "আমি আমার পছন্দ মতো ড্রেস পরবো।" বলে যে, "না, আরেক ডিজে পড়ছিল, ওয়ান কাইন্ড অফ বিকিনির মতো, তুমি পরে আসবা।" আমি সরি, আমি তো বিকিনি পরবো না। বলে, "ওই ডিজে পড়ছিল।" আমি ওই ডিজে পড়ছিল তাহলে ওকে নিয়ে আসতেন, আমাকে কেন আনছেন? এরকম তাদের সাথে আমার ২ কথা হয়ে যাচ্ছে। সো আমি চাই না কারো সাথে তর্কে যেতে। এজন্য আসলে এই ব্যাপারগুলো আমি চাইছি ক্লোজ করতে। এখন ক্লোজ করতে গিয়ে দেখতেছি আমি নিজে খারাপ হয়ে যাচ্ছি। তো ওই যে বললাম আমার কাছে ভিডিও ক্লিপগুলো আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। আসলে আমাকে তো যখন বলছে ইঙ্গিত দিয়েই বলছে, ডাইরেক্ট বলে তো চর খেয়ে যাবে আমার কাছে। আর ওদের কাছে যেটা বলে হয়তো ওদেরকে ডাইরেক্টই বলে। কারণ ওদের ইনকামটা কম। আমি ধরেন একটা শো থেকে ২০-২৫,০০০, ৩০,০০০ টাকা ইজিলি নিতে পারি। তাদেরকে কিন্তু সেটা দিবে না। তখন কি করে তারা এক্সট্রা ইনকামের জন্য আফটার শো করে, মানে আফটার পার্টি করে। আফটার পার্টি বলে একটা ওয়ার্ড আছে। এটা হচ্ছে ডিজেদের মধ্যেও আছে, ডিজে ছাড়াও আছে, মডেলদের মধ্যেও আছে, নায়িকাদের মধ্যেও আছে। সবার কাছেই আফটার পার্টি বলতে একটা ওয়ার্ড আছে। তো দেখা যায় কি এটা কেন জানি ডিজেদের ক্ষেত্রেই বেশি বলে, আর কিছু মানুষ বেশি টাকা ইনকাম করার জন্য এই জিনিসগুলা করে। আর এটা নিয়ে আমি প্রতিবাদ করাই আমি হয়ে গেছি এখন বাংলাদেশে সবথেকে বেশি খারাপ, সবথেকে বেশি আমাকে যেটাই বলুক সিনিয়র জুনিয়র সবাই একটা কথা বলে, দুধে তুলসী পাতা নাকি সে। আমি বলবো না আমি তুলসী পাতা, বাট তুমি যে তুলসী পাতা না সেটা তো সবাই দেখতেছে। আর যারা যারা দেখবে না, আমি এখন থেকে ট্রাই করব এগুলো সবার সামনে নিয়ে আসার। কারণ আমাকে নিয়ে যখন দোষারোপ করা হবে, যারা দোষটা করতেছে আমি এখন জনসমক্ষে সেটা নিয়ে আসবো। আমি বললাম না, এরকম টিকটকে অনেক ভিডিওস আছে, আমি সেভ করে রেখেছি, আপনাদেরকে দিব সামনে। এখন আমি দিব না, কিছুদিন পরেই আপনারা পাবেন। তখন আপনারাই বলবেন যে ডিজের আড়ালে এই ডিজে এটা করতেছে, ওই ডিজে এটা করতেছে, তখন আপনারাই বলবেন, তখন আমি আর বলবো না। আমি চাই না আমার ইন্ডাস্ট্রিটা খারাপ হোক, আমার ইন্ডাস্ট্রিটাকে নিয়ে মানুষ খারাপ বলুক, কিন্তু তারা যেটা করতেছে মানুষ তো খারাপ বলতেছে। আমাকেও তারা ফোন দিয়ে সেম অফারটা করতেছে, তো ওয়াই আমি কেন এই অফারের সম্মুখীন হব? ওরা করতেছে, দেখা যায় জুনিয়ররাও করতেছে, অফার পাচ্ছি, কিছু সিনিয়ররা করে গেছে সেটার জন্য অফার পাচ্ছি। ভিকটিম হচ্ছি মাঝখান দিয়ে যারা করে না তারা। অনেক শো থেকে বাদ পড়ে যাই, অনেক শোতে যাওয়ার পরে ডিমান্ড করে, তখন দেখা যায় ক্লায়েন্টের সাথে বা আয়োজকের সাথে আমার ঝগড়া লেগে যাচ্ছে, ঝামেলা হচ্ছে।